গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 24শে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন দক্ষিণী অভিনেতা ভিলস ইউনিভার্সিটি এর তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন? উত্তর হবে রামচরণ। এই রামচরণ সম্প্রতি ভিলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ভিলস ইউনিভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে। রামচরণ বিনোদন শিল্প এবং উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মান পেয়েছেন। এই সম্মানসূচক ডক্টরেট প্রাপ্ত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ডক্টর পি ভীরামুথুভেল, ডক্টর জি.এস. ভেলু এবং টেবিল টেনিস খেলোয়াড় অচন্দ্র শরৎ কমল। নেক্সট, লি সিয়েন লুং কোন দেশের প্রধানমন্ত্রী যিনি তার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন? উত্তর হবে সিঙ্গাপুর। এই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, যিনি সম্প্রতি তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। এই সম্পর্কে জেনে নেব। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং দীর্ঘ 20 বছর পর 15ই মে তার পদ থেকে পদত্যাগ করবেন। তার জায়গায় ডেপুটি প্রাইম মিনিস্টার লরেন্স ওং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে। এই 72 বছর বয়সী লি সিয়েন লুং 12ই আগস্ট 2004 সালে সিঙ্গাপুরের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। নেক্সট, সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের সচিবের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? উত্তর হবে সৌরভ গর্গকে। এই সৌরভ গর্গকে সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের অর্থাৎ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এর সচিবের অতিরিক্ত দায়িত্ব পদে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন হলো ভারত সরকারের একটি মন্ত্রক যা প্রকাশিত পরিসংখ্যানের কভারেজ এবং গুণমানের দিকগুলির সাথে সংশ্লিষ্ট। এই মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সমীক্ষাগুলি বৈজ্ঞানিক নমুনা পদ্ধতির উপর ভিত্তি করে। নেক্সট, ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে সঞ্জয় শুক্লা। সঞ্জয় শুক্লা ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ন্যাশনাল হাউজিং ব্যাংক ভারতীয় হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলির সামগ্রিক নিয়ন্ত্রণ এবং লাইসেন্সের জন্য শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। এ প্রতিষ্ঠিত হয়েছিল 9 জুলাই 1988 সালে এবং এর সদর দপ্তর নয়াদিল্লি। নেক্সট, ভারতের প্রথম কোথায় হাইব্রিড পিচ তৈরি করেছে বিসিসিআই? উত্তর হবে ধর্মশালাতে। ধর্মশালাতে ভারতের প্রথম বিসিসিআই হাইব্রিড পিচ তৈরি করেছে। এই সম্পর্কে জেনে নেব। হিমাচল প্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালাতে একটি নতুন ধরনের পিচ স্থাপন করা হয়েছে যা বিসিসিআই কর্তৃক অনুমোদিত প্রথম ধরনের পিচ। এই হাইব্রিড পিচটি সিআইএস গ্রাস নামে একটি কোম্পানি দ্বারা তৈরি করা হলো যা নেদারল্যান্ডে অবস্থিত। এই নতুন প্রযুক্তি আন্তর্জাতিক এবং আইপিএল ম্যাচের জন্য আরও টেকসই এবং সামঞ্জস্যপূর্ণ এবং উচ্চ পারফর্মিং প্লেয়িং সারফেস প্রদান করে। নেক্সট, কে 2023 ACMAM টুরিং অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন? উত্তর হবে আভি উইগডারসন। এই আভি উইগডারসন 2023 ACMAM টুরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি ইসরায়েলি গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী আভি উইগডারসন 2023 ACMAM টুরিং অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেক্সট, কোন দেশ বিশ্বের প্রথম মেনিনজাইটিস এর ভ্যাকসিন লঞ্চ করলো? উত্তর হবে নাইজেরিয়া। নাইজেরিয়া বিশ্বের প্রথম মেনিনজাইটিস এর ভ্যাকসিন লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। মেনিনজাইটিস হলো মস্তিষ্ক এবং মেরুদণ্ডের কর্ডকে আচ্ছাদিত প্রতিরক্ষামূলক ঝিল্লির একটি প্রদাহ যা মেনিনজেস নামে পরিচিত। এটি সাধারণত একটি সংক্রমণের কারণে হয়, প্রায়শই ভাইরাস বা ব্যাকটেরিয়া, তবে এটি অন্যান্য কারণ যেমন ছত্রাকের সংক্রমণ, পরজীবী বা অসংক্রামক কারণগুলি যেমন নির্দিষ্ট ওষুধ বা অটোইমিউন রোগের কারণেও হতে পারে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে রক অ্যান্ড ক্রাফট জিআই ট্যাগ পেল? উত্তর হবে গুজরাটে। এই গুজরাটে রক অ্যান্ড ক্রাফট সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট,
গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর কার সাথে জ্বালানি পাইপলাইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে বিপিসিএল এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ বিপিসিএল এর সাথে তার জ্বালানি চাহিদা মেটাতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এই বিপিসিএল প্রতিষ্ঠিত হয়েছিল 1976 সালে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, মহারাষ্ট্র। বর্তমান চেয়ারম্যান এবং এমডি জি কৃষ্ণকুমার। নেক্সট, কেন্দ্রীয় সরকার কাদেরকে 3 বছরের জন্য ইউজিসি এর সদস্য হিসেবে নিযুক্ত করলো? উত্তর হবে শ্রীধর ভেন্নু ও আশিস কুমার চৌহানকে। এই সম্পর্কে জেনে নেব। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি জাতীয় স্টক এক্সচেঞ্জের এমডি এবং সিইও আশিস কুমার চৌহান এবং জোহো কর্পোরেশনের শ্রীধর ভেন্নুকে 3 বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ করেছে। এই ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন 1956 সালে সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর চেয়ারম্যান মমিদালা জগদেশ কুমার এবং সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।